আজকে আমি এমন একটি সূরার তাফসীর পেশ করব। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্টের কোনো শেষ নাই, আবার অনেকের জীবনে অভিযোগের কোনো শেষ নাই। যার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, আজকের এই ওয়াজটা যে শুনবে, এই তাফসীর যে শুনবে, তার জীবনের দুঃখ কষ্ট নিমিষেই হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? বিশেষ করে আমার বোনদের অনেক অভিযোগ থাকে জীবন নিয়ে। দেখবেন যে মেয়েরা কথায় কথায় বলে, কি জীবন পাইলাম, স্বামী ভালো না, বাপ ভালো না, মেয়ে ভালো না, অভিযোগের কোনো শেষ নাই। বাট মাথায় রাখবেন, মুমিন বান্দা অভিযোগ করে না। মুমিন সব সময় বলে, ভাই তুমি কেমন আছো? ও কোনো কথা ছাড়া বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক কেন বলেন যুবকেরা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথা হবে না? প্লিজ প্লিজ আমাকে তাফসীর করতে দেন, প্লিজ কোনো কথা বলবেন না। আল্লাহ বলছেন যে শুকরগুজার হবে। If you are grateful, I will increase your ni'mah. If you are ungrateful, then my punishment is the hard punishment in this world and the next. আল্লাহ বলছে, যে বান্দা বলে যে আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, তার একটা বাক্যের জন্য আল্লাহ তাকে আরো বেশি নিয়ামত দান করেন। আর যে বলে আমি ভালো নাই, আমার শরীর ভালো না, এই না সেই না, খালি অভিযোগ, আল্লাহ বলে তোর জন্য আমার পাকড়াও অপেক্ষা করছে, শাস্তি অপেক্ষা করছে। তাহলে আমি একটু ট্রায়াল দেই। কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ ম্যান, কেমন আছেন আপনি, আপনি কি আগে অভিযোগ করবেন না আগেই পড়বেন আলহামদুলিল্লাহ? ওকে, একটু ট্রাই করি। কেমন আছেন আপনারা সবাই? আজ থেকে অভিযোগ বাদ দেন। সবসময় ভাববেন যে কি আছে। Don't think about whatever you don't have. You have to think about whatever you have. যা আছে তা নিয়ে ভাবেন, যা নাই তা নিয়ে ভাববেন না। দেখবেন আপনার জীবনটা অচিরেই সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। টাঙ্গাইল কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয়। অ্যাভারেজ 2 ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা। ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই? উত্তরার নাম শুনছেন সবাই? অনেকে শুনেছেন, অনেকে। আপনি যদি রাজশাহীতে যান, আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনলে হবে না। আমি কিন্তু চিকন মাথা খাটায় কথাগুলো বলতেছি, লিখে লিখে রিসার্চ করে বলতেছি। আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি। আপনারা থাকেন টাঙ্গাইলের ভেতরে, এখানে আপনাদের বিশ্ব রোড আছে, ওখানে 2 ঘন্টা দাঁড়া থাকবেন, দেখবেন কোনো রেঞ্জ রোভার নাই, কোনো বিএমডব্লিউ নাই। আপনি গুলশানে যাবেন, সেকেন্ডে আপনার সামনে দিয়ে হয় বিএমডব্লিউ যাবে, না হয় রেঞ্জ রোভার যাবে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? এটা আমি এই প্রশ্ন গুলশানে গিয়েছিলাম, জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য, এখানে শিক্ষার বিষয় আছে। আমি আসিফের গাড়ি খুবই নর্মাল, জাস্ট প্রোগ্রামের জন্য এটাকে কেনা হয়েছে। আমি আসিফ যদি ভাবি কিরে গুলশানে এই লোকের কাছে রেঞ্জ রোভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, আমার কাছে তো কিছুই নাই, আমি কখনো সুখী হতে পারবো না। আমি যদি টাঙ্গাইলের রেলওয়ে স্টেশনে যাই আর দেখি ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, ঠান্ডায় কনকনে শীতে কাঁপছে, চাদর নাই, বালিশ নাই, খেতা নাই, মা এমন অবস্থায় বসে আছে, সন্তানকে যে দুধ পান করাবে, বুকের দুধ, যেহেতু 3 বেলা খানা পায় না, বুকের দুধটাও শুকায় গেছে, ওরে দেখলে আমার মন চাইবে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو أعلى منكم. Don't look at those who are higher than you. যারা তোমার চেয়ে উঁচু লেভেল বিলং করে, ভালো আছে, এদের দিকে তাকায়ও না। যারা তোমার চেয়ে খারাপ আছে, নিচু পজিশনে আছে, তাদের দিকে তাকাও, এটা খুশ দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। আজকে যে সূরা তাফসীর করব, সূরাটা এর ভিতরে সবচেয়ে মোটিভেশনাল সূরা। আর আমি অগ্রিম একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বলতে পারেন। আমার আজকের এই ওয়াজের কথাগুলো যে শেষে গিয়ে বলতে পারবে, আমি আসিফের পক্ষ থেকে আজকে রানাগাছার মাটিতে তাকে আমি পুরস্কৃত করব। এখন কে পুরস্কার নিতে রাজি আছেন একটু মাথায় চিন্তা করে নেন। যদি মনোযোগ দিয়ে শোনেন আপনি কিন্তু বলতে পারবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? তাকবীর দেন লিল্লাহি।